বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, আমি এখন হারাম শরীফের প্লাজারে দাঁড়িয়ে আছি। এটার নিচে কি আছে? আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচেই পার্কিং। এখানে দুটো কার পার্কিং রয়েছে, আপার পার্কিং এবং লোয়ার পার্কিং, যা আমরা এ এবং বি হিসাবে পরিগণিত করতে পারি। এছাড়া এখানে 4টে স্তরে উজুখানা রয়েছে, যেগুলো বেসমেন্ট 1, বেসমেন্ট 2, বেসমেন্ট 3 এবং বেসমেন্ট 4। এগুলোকে নিয়েই আজকের আমার এই পর্ব। সুধীবৃন্দ, আমরা সবাই জানি এই হারাম শরীফে টোটাল 42টি গেট রয়েছে। এর মধ্যে 12, 13, 14, 15, 16, 17 এবং 24, 25, 26, 28, 29, 30 এগুলো ফ্যামিলিদের জন্য এবং মহিলাদের জন্য। তাই ফ্যামিলির সুবিধার্থে আমরা যদি 8, 8, 9 এর কাছে পার্কিং করি, তাহলে আমরা মহিলাদের পশ্চিম অংশের যে মহিলাদের অংশ 12, 13, 14 এখানে পৌঁছাবো এবং 11A অথবা 11B পার্কিংয়ে যদি আমরা গাড়ি পার্ক করি, তাহলে 25 নম্বর গেট 24, 25, 26, 27, 28, 29, 30 এখান থেকে এন্টার হতে পারবো। 11A অথবা 11B এখানে পার্কিং মিললে এখানে করাই ভালো, কারণ 25 নম্বর গেট থেকে আমাদের মা বোনেরা হারামে প্রবেশ করে জিয়ারা করতে পারে। তো এখানে জায়গাও বড়, এখান থেকে প্রবেশ করাই আমি উত্তম মনে করি। আমি এখন 11A এর কাছে এসেছি। এখানে আমরা পার্কিং করব। এখান থেকে আমার টিকিট সংগ্রহ করতে হবে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। এখানে যদি খালি থাকে তখনই আমাদেরকে টিকিট দেবে এবং ক্যামেরা থেকে এটাকে আমার গাড়ির নেম প্লেট নিয়ে নেবে। অটো ট্র্যাকিং মেশিন থেকে আমরা টিকিট নিয়ে এখন ভিতরে গিয়ে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। যারা হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য কার পার্কিং খুবই সুবিধা এবং তাদের জন্য আমরা এখানে লিফট ইউজ করতে পারি। আমরা যদি লিফট ইউজ করতে চাই তাহলে 13B, 13A, 12A, 12B অথবা 1A, 1B, 2A, 2B এগুলোর কাছে গাড়ি পার্ক করলে আমরা লিফট ইউজ করতে পারবো। সুধীবৃন্দ, আপনাদের সুবিধার্থে আমি একটি ড্রয়িং দিচ্ছি, আপনারা সেই ড্রয়িংটি ভালো করে দেখে আপনারা কার পার্কিং করতে পারবেন। এই ড্রয়িংটাকে আপনারা পোজ করে স্থির করে আপনারা দেখে নিন। ভালো করে দেখলে আপনার ইনশাআল্লাহ এটার সম্বন্ধে ভালো একটা ধারণা হবে। আশা করি আপনারা একটাকে স্থির করে দেখে নেবেন। এখানে যে লাল অংশগুলো এগুলো মেয়েদের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দুই দিকেই। আশা করি আপনারা এই ম্যাপটি ভালো করে দেখে সব কিছু বুঝবেন ইনশাআল্লাহ। আমরা যেখানেই কার পার্কিং করি না কেন, সব জায়গাতেই এসকেলেটর এবং সিঁড়ি রয়েছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা এবার হারামে প্রবেশ করার সাথে সাথেই আমরা পার্কিং বিতে অর্থাৎ বেসমেন্ট 2 যাকে বলা হয়, নিচের পার্কিংটা লোয়ার পার্কিংয়ে প্রবেশ করব। সেখান থেকে যদি আমরা ইচ্ছা করি আপার লোয়ারে যাওয়ার জন্য, গাড়ি থেকে আমরা আবার আপার লোয়ারে যেতে পারবো। এখান থেকে কার্বন মনোঅক্সাইড বা গাড়ির ধোঁয়া এক্সজস্ট করা হয়। এই কার পার্কিংয়ে যদি কার্বন মনোঅক্সাইড বেড়ে যায়, তাহলে উপরে যে সাপ্লাই ফ্যানগুলো আছে সেখান থেকে হাই স্পিড হয়ে এখানে অক্সিজেন সাপ্লাই করে। এবং তাছাড়া এখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগানো আছে, অত্যাধুনিক ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগানো। যেখানেই যাই না কেন আমরা, যে টয়লেটগুলোর নাম্বারগুলো আছে সেইগুলোই ঠিক নিচেই এই পার্কিংগুলো। আপার পার্কিংয়ের জন্য এ এবং লোয়ার পার্কিংয়ের জন্য বি। ফর এক্সাম্পল 11A মানে আপার পার্কিংয়ের 11 নাম্বার, 11B মানে লোয়ার পার্কিংয়ের 11 নাম্বার। আমরা প্রবেশ করার পরে আমাদেরকে যে ইনস্ট্যান্ট পেইড, যে ক্যাশ পেইড সেখানে রাখতে হবে। আর কিছু এরিয়াসে যারা পার্মানেন্ট ইয়ারলি অথবা কোয়ার্টারলি সাবস্ক্রাইব করে তাদের জন্য নির্দিষ্ট স্থান, ওখানে আমরা প্রবেশ করতে পারবো না। শুধুমাত্র যেসব স্থানে ইনস্ট্যান্ট ক্যাশ দিয়ে প্রবেশ করা যায় সেখানেই আমাদের প্রবেশ করতে হবে। এই কার পার্কিংয়ে 2 ধরনের পাস পাওয়া যায়, একটা হলো ক্যাশ, ইনস্ট্যান্ট ক্যাশ, এবং আরেকটা হলো সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করতে চান বা মান্থলি অথবা কোয়ার্টারলি অথবা ইয়ারলি সাবস্ক্রাইব করতে চান, তারা এই পার্কিংয়ের মধ্যেই 8 এর কাছাকাছি একটা অফিস আছে, ওয়াকিফ অফিস, সেখানে গিয়ে আপনারা পেমেন্ট দিয়ে আপনার ইচ্ছা করলে এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। হারামি পার্কিংয়ে অনেকগুলো সুবিধা, এখানে অনেক সেফটি।
ইজি অ্যাক্সেস, ইকোনমিক। আমরা আমরা সবাই জানি এখানে CO2 মেনটেন করা হয়। এখানে এক্সজস্ট ফ্যান আছে, যাতে সাপ্লাই ফ্যান ইউজ করা হয়। যদি CO2 বেশি হয়ে যায়, কার্বন মনোক্সাইড বেশি হয়ে যায়, তাহলে সাপ্লাই ফ্যানগুলো থেকে সেগুলো নিঃসরণ করা হয়। এই পার্কিংয়ে প্রায় টোটাল 6000 কার পার্কিং করা যায়। আমরা এখানে আসার পরে এখানে এন্ট্রি করার জন্য অবশ্যই একটু তাড়াতে হবে। যদি ফুল হয়ে যায় তাহলে এখানে এন্ট্রি করা যায় না, সম্পূর্ণ কম্পিউটারে নিয়ন্ত্রণ করা হয়। এন্ট্রি পাস নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখতে হবে এবং এখান থেকে দুভাবেই হারামে প্রবেশ করা যায়। হারামে প্রবেশ করার জন্য লেডিস এবং জেন্টস দুভাবেই এখানে প্রবেশ করা যায়। দুটি আলাদা রাস্তা, ফ্যামিলিদের জন্য আলাদা রাস্তা এবং জেন্টসের জন্য আলাদা রাস্তা। আমরা যখন এখানে প্রবেশ করি অথবা এক্সিট করি, তার জন্য ওয়ান ওয়ে রাস্তা, অর্থাৎ যেখান থেকে আমরা এক্সিট করব সেটা আলাদা রাস্তা এবং যেখান থেকে এন্ট্রি করব সেটা আলাদা রাস্তা। এখানে প্রবেশ মূল্য 1 সৌদি রিয়াল পার আওয়ার প্লাস ভ্যাট। সুধী দর্শকবৃন্দ, এবার আমরা ঈশার নামাজ শেষ করে এখন আবার আমরা পার্কিংয়ে ফিরে গিয়ে সেখানে গাড়িতে উঠব। আমরা দুইভাবে পেমেন্ট করতে পারি। গুগল প্লে থেকে মোয়াগিব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখতে পারি, সেখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো। বারকোডে স্ক্যান করে আমরা পেমেন্ট করতে পারবো। এছাড়াও পার্কিংয়ের প্রত্যেকটি ক্ষেত্রে মেশিন লাগানো আছে, সেখানে গিয়েও আমরা স্ক্যান করে এটা পেমেন্ট করতে পারবো। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সুধী দর্শকবৃন্দ, মসজিদে নববীতে যে 42টি গেট রয়েছে, তার ভিতরে 12, 13, 14, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এগুলো এই গেটগুলো দিয়ে মহিলারা প্রবেশ করে এবং বাকি সবগুলো গেট থেকে পুরুষ প্রবেশ করে। গেট নম্বর 1 বাব সালাম। গেট নম্বর 2 বাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গেট নম্বর 3 বাবার রহমান। গেট নম্বর 4 হিজরা গেট। গেট নম্বর 5 বাবা কোবা। গেট নম্বর 6 মসজিদ আল নববী। গেট নম্বর 7, 8 এবং 9 হলো কিং সৌদ গেট। গেট নম্বর 10 হলো ইমাম বুখারি গেট। গেট নম্বর 11 বাবাল আকিক গেট। গেট নম্বর 12, 13 এবং 14 হলো বাবা সুলতান আব্দুল মাজিদ। গেট নম্বর 16, 17 এবং 18 হলো বাব উমর ইবনে আল খাত্তাব। গেট নম্বর 19 বাবা বদর। গেট নম্বর 20, 21 এবং 22 বাব কিং ফাহাদ। গেট নম্বর 23 বাব ওহুদ। দর্শক মণ্ডলী, এবার আমরা পেমেন্ট করতে যাচ্ছি। পেমেন্ট করার জন্য সবচেয়ে আগে প্রয়োজন স্ক্যান করতে হবে। সিলেক্ট পে ফর পার্কিং, স্ক্যান করতে হবে। আমার হয়েছে টাকা দিয়ে সে টাকা আলাদা দিতে হবে, নোটও দিয়ে দেবে। নোট দিলে এখানে, পাশে পয়েন্ট দিয়ে এখানে। গেট নম্বর 24, 25 এবং 26 বাব উসমান বিন আফফান। গেট নম্বর 28, 29 এবং 30 হলো বাব আলী ইবনে আবি তালিব। গেট নম্বর 31 এবং 32 হলো বাব আবু জার গিফারি। এবার আমরা পার্কিংটা করবো। আমি এখানে পেমেন্ট করে আসছি টিকিট। এখন শুধুমাত্র স্ক্যান করলার সাথে সাথে দরজা খুলে যাবো। দেখুন আমরা এখানে স্ক্যান করার পর আগে এই যে জায়গাটা ছিল এখানে ম্যানুয়ালি মানুষ পেমেন্ট করতো, এখন ম্যানুয়াল নাই, অটোমেশন হয়ে গেছে, অটোমেটিকভাবে। এই যে স্ক্যান, শুধুমাত্র আমরা এখানে স্ক্যান করবো। ওটা দেখো, দিকে তো সামনে আছে, সেটা খুলে গেছে।
গেট নম্বর 33, 34 এবং 35 এই গেটটাকে বলা হয় বাবে আব্দুল আজিজ। গেট নম্বর 36 মসজিদ আল নববী। গেট নম্বর 37 বাব আল মক্কা। গেট নম্বর 38 বাবা বিলাল। গেট নম্বর 39 বাবার নেসা। গেট নম্বর 40 বাবে জিব্রাইল। গেট নম্বর 41 বাবাল বাকিয়া এবং সর্বশেষ গেট নম্বর 42 বাবাল আইয়ামা।